আসসালামু আলাইকুম। আজ আমরা এসএসসি 2026 জেনারেল ম্যাথ একটা বাস্তব সংখ্যা চ্যাপ্টার 1 একটা প্রমাণ কমপ্লিট করবে। এটা হচ্ছে প্রমাণ করো যে √5 একটি অমূলদ সংখ্যা। সমাধান এখানে এখন √5 এর হোল স্কয়ার দিলে হয় 5। তো এই মানটা ছোট একটা মান নেব, একটু বড় নেব। এখন 2 এর স্কয়ার হলে হয় 4, তো 4 হলো 5 এর থেকে ছোট, আর 5 এর থেকে বড় হবে হলো যাইয়া 9। 3 এর স্কয়ার 9, কিন্তু এখানে কিভাবে নেব? এখানে মনে করো 5 6 তো নিতে পারতাম, যে 636, কিন্তু 36 এর থেকে তো মানে 3 3 9 করলে তো এটা মানে আরো এটা 36 যখন 6 এর আগে আছে 3, তো 3 দিলেই 5 এর থেকে বড় 9 সংখ্যা পাইয়ে যাই। তাহলে আর 6 পর্যন্ত যাওয়া লাগে না, তাই এটা নেওয়া হয়েছে। আর 1 এর স্কয়ার দিলে 1 হইতো, এটা বেশি ছোট হয়ে যায়। অথবা 2 এর স্কয়ার দিলে 5 এর কাছাকাছি থাকে কিন্তু 5 এর থেকে ছোট, এরকম আসে। এর জন্য 2 এর স্কয়ার নেওয়া, আর 2 এর পরে 3 এর হোল স্কয়ার দিয়ে 9 নেওয়া হয়েছে, যা দেখা গেছে 5 এর থেকে বড়। তো এই দুটো সংখ্যাই নেওয়া হয়েছে এরকম করে। তো সুতরাং √5, এই যে এই √5টা 2 অপেক্ষা বড় কিন্তু 3 অপেক্ষা ছোট সংখ্যা। এই যে √5টা কি, এই 2 অপেক্ষা বড় আর এই 3 অপেক্ষা ছোট সংখ্যা, অতএব পূর্ণ সংখ্যা নয় √5। মানে কি, √5 আমরা ক্যালকুলেটরে √5 দিলে প্রেস করলে এরকম সে পয়েন্টে আসে সংখ্যাটা। তো পূর্ণ সংখ্যা √5 না, পূর্ণ সংখ্যা হলো যেমন 1 2 3 এরকম একটা, এই যে এরকম 2 একটা, ওটার সাথে কোনো দশমিক বা দশমিকের পরে কোনো নাম্বার নাই এরকম। এর জন্য এই 2 3 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তো √5 তো পূর্ণ সংখ্যা না, কারণ ক্যালকুলেটরে দেখলে আমরা দেখি এখানে দশমিকের সংখ্যাটা আসে √5 এর মানটা, তাই পূর্ণ সংখ্যা নয়। অর্থাৎ √5 মূলদ বা অমূলদ সংখ্যা। যেহেতু পূর্ণ সংখ্যা নয় √5, তাই মূলদ অথবা অমূলদ সংখ্যা পেতে মনে করি √5 মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা যখন মনে করলাম, তখন মূলদ সংখ্যা অনুসারে আমরা জানি মূলদ সংখ্যা থাকে যে p/q আকারে। তো ধরি √5 = p/q, যেখানে p/q স্বাভাবিক সংখ্যা এবং q ≠ 0 এবং q greater than 1, মানে 0 না 1 এর থেকে বড়। q এর মান হচ্ছে 1 এর থেকে বড়। আর p/q সহমৌলিক হচ্ছে যে গুণনীয়ক। এই p/q এমন দুইটি সংখ্যা, p এমন একটা সংখ্যা ও q এমন একটা সংখ্যা যাদের গুণনীয়কের মানে ও p/q সহমৌলিক, অর্থাৎ হচ্ছে এই সহমৌলিক অর্থাৎ হচ্ছে এই সংখ্যা দুটোর মধ্যে গুণনীয়কের এক অথবা অন্য কোনো সংখ্যা মিলে না। যেরকম হচ্ছে এরকম ওই সংখ্যা দুটো এরকম হইতে পারে যে 7 এবং 9, এর গুণনীয়ক হচ্ছে 1, 7 এর গুণনীয়ক 1 আর 7, আর 9 হচ্ছে 1 3 7, 1 3 9, 9 নিজেই, আবার 3 3 3 9 আসে, আবার 9। আর এখানে দেখো শুধু একটা শুধু মিলতেছে, তো 1 শুধু মিলবে, 1 অপেক্ষা অন্য কোনো সংখ্যা মেলে নেই। তো এরকম সংখ্যা দুইটা আসছে, এরকম p/q এরকম সংখ্যা হবে। তো এই দুটোকে আবার বর্গ করলাম, বর্গ করে আবার কি করলাম, উভয় পক্ষকে q দ্বারা গুণ করলাম। তো q দ্বারা যদি গুণ করি, এখানে একটা q নেই, আবার এখানে একটা q নেই, তো এই কিউটার সাথে এই কিউটা, এখানে যদি একটা কিউ নেই, তো কিউটা তো উপরে থাকবে, এটার সাথে এটা কাটাকাটি গিয়ে একটা কিউ থাকবে, এখানে 5q। অথবা এরকমও ভাবা যায় যে এখানে দুইটা কিউ আছে, একটা কিউ এই পাশে দিয়ে দিলাম। তো এখানে স্পষ্ট যে 5q পূর্ণ সংখ্যা। এটা 5q অবশ্যই পূর্ণ সংখ্যা, রুট কিছু নাই, দশমিকও নাই, তাই এটা পূর্ণ সংখ্যা। কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়। এটা পূর্ণ সংখ্যা নয়, কারণ হচ্ছে এটা একটা বর্গ সংখ্যা, আর এটা হচ্ছে বর্গ ছাড়া, কোনো বর্গ ছাড়া একটা সংখ্যা, আর মাঝখানে কি ভাগ আকারে আসছে দুইটা, কারণ p/q পূর্ণ সংখ্যা নয়। তাই এটা কি পূর্ণ সংখ্যা নয়, কারণ p/q স্বাভাবিক সংখ্যা এবং এরা পরস্পর সহমৌলিক।
এবং কিউ ইজ গ্রেটার দ্যান 1, সুতরাং পি কিউ এবং কিউ পি স্কোয়ার বাই কিউ 5q এবং পি স্কোয়ার বাই কিউ সমান হতে পারে না। মানে হচ্ছে দুটো কিউ, তার মানে কি এটা সমান হইতে পারে না, এটা স্বাভাবিক, এটা পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা না, তাই তো সমান হইতে পারে না। অর্থাৎ5q ইজ নট ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ। তো এটা কি, যেহেতু সমান হতে পারে না তো এটা নট ইকুয়াল আসবে। অতএব √5 এর মান পি বাই কিউ আকারের কোনো সংখ্যা হতে পারে না, অর্থাৎ √5 নট ইকুয়াল টু পি বাই কিউ। তো যদি নট ইকুয়াল টু পি বাই কিউ হয় তাহলে কি পি বাই কিউ তো আমরা জানি মূলদ সংখ্যার ফর্মেট, তো এটা যদি নট ইকুয়াল আসে তাহলে তাহলেই হবে যে √5 অমূলদ সংখ্যা। যেহেতু মূলদ সংখ্যা নয় তাই √5 একটি অমূলদ সংখ্যা।